রোহিত কোহলির অনুপস্থিতিতে এই ইংল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটিং এর মূল দায়িত্বটা রাহুলকে নিতে হবে। এই সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপ কিরকম পারফর্ম করবে তা অনেকাংশে নির্ভর করছে রাহুলের উপর, কারণ তিনি বাদে টিমের বাকি ব্যাটিং ইউনিট খুবই আনএক্সপিরিয়েন্স। অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন এরা এখনো ভারতের হয়ে খেলেনি। জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুড়েল এরা প্রথমবার যাচ্ছে ইংল্যান্ডে খেলতে। করুণ নায়ার অনেকদিন পরে টিমে কামব্যাক করছেন। আর ক্যাপ্টেন গিলের সেনা কান্ট্রিতে কিন্তু সেরকম পারফরমেন্স এখনো নেই। ভারতের বাইরে টেস্টে এখনো সেরকম পারফরমেন্স তিনি করতেই পারেননি। ফলে এই রকম পরিস্থিতিতে রাহুলের কাঁধেই মূল দায়িত্বটা কিন্তু থাকবে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহুলের ফর্ম ভারতীয় দলের জন্য একটা খুবই স্বস্তির জায়গা। গত বিজিটি থেকে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। প্রথমে বিজিটি, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর আইপিএল, আর এখন ইন্ডিয়া এ টিমের হয়ে একের পর এক তিনি দুর্দান্ত পারফরমেন্স করেই চলেছেন। ইনফ্যাক্ট এর আগেও রাহুল কিন্তু ইংল্যান্ডের মাঠে গিয়ে ভালো পারফর্ম করেছেন। 2018-তে একটা সেঞ্চুরি করেছিলেন, আর 21-এ তো দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন। ইংল্যান্ডের মাটিতে কিভাবে রান করতে হয় সেই মেথডটা কিন্তু রাহুলের ভালো মতোই জানা আছে। সেখানে খেলার জন্য যেরকম টেম্পারামেন্টটা দরকার রাহুলের মধ্যে সেটা কিন্তু আছে। সেখানে খেলতে হলে আপনাকে বলটাকে খুব লেট খেলতে হবে। বলের দিকে কিন্তু ব্যাট নিয়ে যাওয়া যাবে না। লাস্ট মোমেন্ট অব্দি বলটাকে দেখতে হবে, শেষ পর্যন্ত বলের উপর নজর রাখতে হবে, এবং বলটা যদি ভিতরে ঢুকে খেলতে হবে, বাইরে বের হয়ে গেলে বলকে ছেড়ে দিন। এটাই হলো মূল নীতি ইংল্যান্ডের সাকসেস পাওয়ার। ইংল্যান্ডের মাঠে কিভাবে রান করতে হয় তার বেস্ট এক্সাম্পল যদি দেখতে চান, তাহলে 2021 সিরিজে রাহুল আর রোহিত শর্মার ব্যাটিং পারফরমেন্স দেখুন। একদম পারফেক্ট এক্সাম্পল ইংল্যান্ডের মাঠে কিভাবে রান করতে হয় তার। সেই সিরিজে ভারতের ভালো পারফর্ম করার পেছনে অন্যতম মূল কারিগর ছিলেন ওপেনার রাহুল। তার সঙ্গে রোহিত শর্মার যে ওপেনিং জুটি ছিল সেটা ভারতের সাফল্যের পিছনে মেন কারিগর ছিল। এই সিরিজেও রাহুলকে সেরকম খেলাটা কিন্তু খেলতে হবে। ইন্ডিয়া এর হয়ে অলরেডি তিনি ভালো খেলে ফেলেছেন। দুটো ইনিংসে ভালো খেলেছেন। প্রথম ইনিংসে 116 রান করলেন, আর দ্বিতীয় ইনিংসে করলেন 51 রান। কিন্তু একটা বিষয় তাকে এখানে মাথায় রাখতে হবে যে এই সিরিজটা যেন বিজিটির মতো না হয়। বর্ডার গাভাস্কার সিরিজে তিনি শুরুটা দুর্দান্ত ভাবে করেছিলেন, প্রথম দিকে দারুণ ব্যাটিং করেন, কিন্তু যত সিরিজ এগোয় ততই তার পারফরমেন্স গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। সিরিজের শেষে তার টোটাল স্কোর মাত্র 276, কোনো সেঞ্চুরিও নেই। ফলে যে সিরিজটা তার নিজের নামে হতে পারতো সেই সিরিজটাতে তিনি একটা অ্যাভারেজ সিরিজ হিসেবে শেষ করলেন। আর তার এফেক্টটা সিরিজের রেজাল্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটা এই সিরিজে যেন রিপিট না হয় সেই বিষয়টা তাকে মাথায় রাখতে হবে। সিরিজ জিততে হলে রাহুলের ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জন্য। আপনাদের কি মনে হয় রাহুল কি পারবে আমাদের হয়ে সেই কাজটা করে দিতে? কমেন্টে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।